আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা শুক্রবার দিনের ব্লগ। শুক্রবারে সকাল সকাল আমি আর সাথে আমার ছোটো বোন রেডি হয়ে একসাথে একরকম ড্রেস পরে রেডি হয়ে বের হয়ে গেলাম একটা স্পেশাল দিনের জন্য, কিছু স্পেশাল শপিং করার জন্য। এই চমৎকার সুন্দর ড্রেসটি কিন্তু আমাদের পেজেরই ড্রেস, এমআরএ কালেকশনের ড্রেস। এই সুন্দর ড্রেসটি পরে দুই বোন সুন্দর করে বের হয়ে গেলাম মিরপুর থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে। সিএনজিতে করে চলে গেলাম, কিন্তু আমরা দুই বোনে কথায় এতই মশগুল ছিলাম যে যেখানে নামার সেই জায়গা ছাড়িয়ে অনেকটা দূর যাওয়ার পর আমাদের খেয়াল হলো যে আমরা আসলে জায়গা ছাড়িয়ে চলে গিয়েছি। তো ওখান থেকে নামার পর একটু হাঁটলাম, হেঁটে ভাবলাম যে যেখানে যাওয়ার সেখানে গন্তব্যে পৌঁছে যাই। আসলে এটা কোনো ফিক্সড না যে সিরিয়ালি কোনো ব্লগ করা বা সিরিয়ালি ভিডিওটা দেয়া। এখানে হলো যখন যে ক্লিপটা নিয়েছি সেই ক্লিপটার উপরেই হলো যে ভিডিওটা। তাই আমরা একরকম হাঁটছি, ঢং করছি। অনেক দিন পরে দুই বোন একসাথে বের হয়েছে, আসলে ব্যস্ততার কারণে যেতে পারি না। তো এখানে হকার্স মার্কেট, এখানে যে ফ্লাওয়ারের দোকানগুলো ছিল ওখান থেকে আমি ফ্লাওয়ারের জুয়েলারিগুলো দেখছিলাম। আমার স্পেশাল দিনের জন্য কিছু ফ্লাওয়ারের জুয়েলারিও লাগবে, সেটাও আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। তারপর অপোজিটেই তো সুবাস্তুর সামনে অনেক সুন্দর সুন্দর গজ কাপড়। তো ভাবলাম এখান থেকে কিছু গজ কাপড় দেখি, পছন্দ যদি হয়ে যায় নিয়ে নিব। এখানে কিন্তু 200 থেকে 500 টাকা গজে অসম্ভব সুন্দর গজ কাপড় পাওয়া যায়, যেগুলো আসলে আমরা যদি চাঁদনি চকে বা যে কোনো মার্কেট থেকে নিতে যাই তা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমরা গজ কাপড়গুলো দেখছিলাম, যদিও এখান থেকে কোনো গজ কাপড় শেষে অবশেষে পছন্দও করতে পারিনি, নিতেও পারিনি। তো সামনে এগোচ্ছি, তখন দেখি যে একটা মামা মালাই চা বিক্রি করছে অনেক মালাই দিয়ে। দেখেই লোভ লাগলো খাওয়ার জন্য, অনেক দিন হয়েছে বাইরের মালাই চা খাই না। তো দুই বোন মিলে এখানে মালাই চাটা আমরা খেয়ে নিলাম, মজা ছিল অনেক দিন পরে মালাই চা খেয়েছি। আর এখন আমি চাটাও ছেড়ে দিয়েছি, খাই না তেমন একটা। তো এদিক দিয়ে গাউসের ভিতরে ঢুকে গেলাম, দেখি কিছু জুয়েলারি পছন্দ হয় কিনা। জুয়েলারি দোকানে গেলে আসলে সব কিছুই কিনতে ইচ্ছা করে, যেগুলো অনলাইনে দেখি অনেক এক্সপেন্সিভ, এখানে কিন্তু সেখান থেকে অনেক কম। তবে বার্গেনিং করে নিতে হবে, আপনার যেই প্রাইস চায় তার হাফেই নেওয়া যায়, মানে ওনারা ডাবল প্রাইস চেয়ে যায়, আপনি যেরকম প্রাইস বলে নিতে পারেন। তো দেখছিলাম জুয়েলারিগুলো, দেখছিলাম দেখতে দেখতে চুড়ির দোকানে দেখলাম, ভাবলাম যে আমার তো কিছু চুড়ি কেনা উচিত, দেখি চুড়ির দোকানে কিছু চুড়ি কালেকশন আছে কিনা। তার মধ্যে চুড়ি হাতে পরেও দেখছি কেমন চুড়িগুলো এখানে। আর গাউসিয়ায় গেলে মাথাটা আসলেই খারাপ হয়ে যায়, অনেক মানুষ। আর হলো শুক্রবারে তো কথাই নেই। আগে নিউ মার্কেট এরিয়াতে তো যাওয়া হতো, অভ্যাস ছিল। এখন যাওয়াটার সুযোগ হয় না তেমন একটা, কারণ আমার বিয়ের পর আমি মিরপুরে থাকি। মিরপুর থেকে নিউ মার্কেটটা আসলে যাওয়া একটু টাফ হয়ে যায়, সেজন্য আমার নিউ মার্কেটে খুব একটা যাওয়া হয় না। মানে দেখা যায় যে খুব প্ল্যানিং করে একদিন বের হতে হয়। আর এই যে চুড়িটা দেখুন, চুড়িটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে, তো সেই জন্য একটু হাতে পরে দেখে নিলাম। এখানে দেখেছি অনেক কিছুই, কিনিনি কিছু। যেতে যেতে শাড়ির দোকান পড়লো, ভাবলাম যে কিছু শাড়িও দেখে, যেগুলো নূর মেনশনের মধ্যে আছে ভালো শাড়িও আছে, কিন্তু এখন মনে হয় অর্গানজা বা শিফনের শাড়িটা আবার ট্রেন্ড চলে আসছে। তো হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে 4টার দিকে ভাবলাম একটু কিছু খেয়ে নেই। তখন আমরা নিউ মার্কেট পৌঁছে গিয়েছি। তো দুই বোনে ঢং করছি। ফার্স্টে লাচ্ছি নিয়ে নিয়েছি, যেহেতু প্রচুর গরম লাগছিল। তো লাচ্ছি খেতে খেতে আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়েছি, এর মধ্যে লাঞ্চও চলে আসবে। নিউ মার্কেটে আসলে লাচ্ছি আর ফুচকা ছাড়া কোনো খাবারই আমার তেমন একটা ভালো লাগে না। লাচ্ছিটা খেলাম। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে। আসলে লাঞ্চটার কথা কি বলবো, খুবই বাজে একটা খাবার ছিল। তাও হালকা খেয়েছি, খুব খেতে পারিনি, মানে শেষ করতে পারিনি এতটা খাবার। বুঝেন টেস্ট কেমন হতে পারে, কিন্তু দাম কিন্তু ওরা অনেক বেশিই রাখে, সেই অনুযায়ী টেস্টটা একটু ভালো হয় না। তো ভাবলাম যে এটা খেতে না পারি সমস্যা নেই, নিউ মার্কেটে এসেছি অবশ্যই ফুচকা খেয়ে যাব। ফুচকা অর্ডার করলাম, ফার্স্টে মনে ছিল না, খুশির ঠেলায় ফার্স্টে ফুচকা খেয়ে ফেলেছি। তারপর ভাবলাম যে একটু চিয়ার্স করি, আপনাদের সাথেও চিয়ার্স করি ফুচকাটা নিয়ে। তো ফুচকাটা দুই বোনে চিয়ার্স করতে নিয়েছি, কিন্তু দেখেন অবস্থা। এতক্ষণ আমি চামচ দিয়ে খেয়েছি, আমার বোন হাত দিয়ে খেয়েছে, কিন্তু এখন যখন ও চামচে নিয়েছি চিয়ার্স করার জন্য, আমি হাতে নিয়েছি। আমাদের অবস্থা। ফুচকা খাওয়া শেষে বের হয়ে গেলাম নিউ মার্কেটে, অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি আজকে। সে কাজের জন্য দেখুন কি অবস্থা, মানুষের ধাক্কায় হাঁটার মতো অবস্থা নেই। তারপরেও যাচ্ছি গন্তব্যে, আমার কাজগুলো শেষ করতে হবে, চাইলেই আমি আবার আসতে পারবো না। ফ্রাইডে ছাড়া তো আমার বের হওয়ার সুযোগই নেই, কারণ ফ্রাইডে আমার হাজব্যান্ড বাসায় থাকে। তো